মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার উম্মতের মধ্য থেকে কোনো এক উম্মত চাই নারী হোক, চাই সে পুরুষ হোক, আমি নবীর উপর একবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় ফেরেশতাদের মাধ্যমে 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা তার নূরের তৈরি ফেরেশতারা কেমন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। সুবহানাল্লাহ বলেন। মক্তবের মধ্যে ঈমানে মুফাসসাল শেখানো হয়। প্রথম নম্বর হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। তিনি কেমন রব, তিনি পরিচয় দেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন একমাত্র আল্লাহ, আল্লাহুস সামাদ, তিনি ওয়া মুখাফিকি বিনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, দুনিয়ার মানুষ মাতা পিতার মাধ্যমে জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা এমন একক সত্তা, এমন এক মহান রব, যিনি আমাকে 2টা চক্ষু দিয়েছেন দেখার জন্য, হাত দিয়েছেন ধরার জন্যে, পা দিয়েছেন চলার জন্যে। যেই মহান আল্লাহ তাআলা কিডনি দিয়েছেন, এই কিডনি ড্যামেজ হয়ে গেলে লক্ষ কোটি টাকা লাগে কি লাগে না? সেই মহান রব তিনি বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি দুনিয়ার কারো ঘরে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ তাআলার কোনো স্ত্রীর প্রয়োজন নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি ছিলেন, আছেন, থাকবেন, চিরঞ্জীব। লা কখনো আল্লাহ তাআলার কাছে লা সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। ক্লান্তি আসলে মানুষ তন্দ্রাচ্ছন্ন হয় কি হয় না? হয়, কিন্তু আল্লাহর হয় না। অতএব দুনিয়ার মানুষের সাথে আল্লাহর কোনো তুলনাই চলে না। কথা বলেন ঠিক কিনা? সেই মহান রব স্বয়ং আল্লাহ তাআলা নবীর উপরে সালাত করেন। নবীর উপরে সালাত অর্থ, সালাতের অনেক মানা। সালাতের শাব্দিক অর্থ হলো 6টা, 6টার অর্থ আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেন, নবীজি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত তোমরা নামাজ পড়ো, আমি নবীকে যেভাবে দেখেছো নামাজ, সেভাবে তোমরা নামাজ পড়ো। এই জন্য মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মেয়ারে হাজিরিন, উপস্থিত বয়রে ভাইও, দোস্ত, বুজুর্গ, শুনে নেন। সালাতের অনেক অর্থ। শাব্দিকভাবে সালাতের অর্থ হয় রহমত, সালাতের অর্থ হয় দোয়া, সালাতের অর্থ হয় প্রশংসা, জিকির। তবে পরিভাষায় সালাত বলা হয় নামাজ। সালাত কাকে বলে ভাই? নামাজ। তবে শাব্দিক অর্থে সালাতের অনেক অর্থ আছে। আমি বললাম ভাই সালাতে চলেন, সালাত শুরু হয়ে যাচ্ছে, এর অর্থ হলো নামাজ শুরু হয়ে যাচ্ছে। তবে আবার সালাতের অর্থ হয় দোয়া, সালাতের অর্থ হয় রহমত, সালাতের অর্থ হয় ইস্তিগফার। যেমন আল্লাহর নবী একটু আগে হাদিস পড়লাম, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে সালাত পড়ে, মানে নামাজ পড়ে, কি বলে না, নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে একই শব্দ, মান সাল্লা আলাইয়া, যে আমার উপরে দুরূদ পড়ে, সাল্লাল্লাহু, আল্লাহ তাআলাও সালাত পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর উপরে সালাত মানে কি দুরূদ না, আল্লাহর দিকে নিসবত হলে রহমত। সুবহানাল্লাহ বলেন। সাল্লাল্লাহু আলাইহি আশারা আবার হইল নেক। সালাতের একটা শব্দ অর্থ অনেকগুলো। সুবহানাল্লাহ বলতেন না? তে আমি না খুতবার শুরুতে পড়লাম, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা,
ওয়া মালাইকাতাহু, তার নূরের তৈরি ফেরেশতারা। এর ব্যাখ্যায় বলছিলাম ঈমানে মুফাসসালের মধ্যে আমাদেরকে শেখায় প্রথম নম্বর হলো আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম। কার উপরে জুড়ে বলেন? মাগরিবের পরে হক্কানি রব্বানি একজন আলেম আমানতু বিল্লাহর ব্যাখ্যা করেছেন, তাওহীদের আলোচনা, রুবুবিয়্যত, উলুহিয়্যত, আসমা ও সিফাত। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ জানাই দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো ঘরে জন্ম নেন নাই, আল্লাহর থেকেও কোনো জন্ম হয় নাই। বোঝা যায় একমাত্র সন্তান দেনেওয়ালার মালিক একমাত্র কে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন কে? আল্লাহ। মোহব্বতের সাথে ভালোবাসা নিয়ে আল্লাহর কোন বান্দা বান্দি গুনার সাগরে হাবুডুবু খাইয়া তাহাজ্জুদের মুহূর্তে মারহাবাম বিস্মিতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন নবীজি আব্দুল্লাহর মাথায় হাত রেখে বললেন আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দিন, হে আল্লাহ আপনি এই আব্দুল্লাহকে তাফাক্কুহ ফিদ্দিন, দ্বীনের গভীর জ্ঞান দান করে। নবীজি দোয়া করেছেন, সেই দোয়া কি কখনো বৃথা যায়? নবীজির দোয়া কি কখনো বৃথা যায় না? কত মায়ার নবী, মুহাব্বতের নবী আমার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দু আলম আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে পাঠিয়েছেন সকল নবীদের একটা দোয়া ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। সব নবী সেই দোয়া করেছেন। দুনিয়াতে অনেক পেরেশানিতে ছিলেন, দোয়া করেছেন, কিন্তু মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, মা বাবার কাছে দুনিয়ার বুকে সব চাইতে আপন হলো তার সন্তান। ওই সন্তানের মহব্বতটা আরো প্রগাঢ় হয়, গভীর হয়, ভয়ঙ্কর ভাবে মাতা পিতার দিলে সন্তানের মহব্বতটা লাগে। সেটা হলো সন্তান বিবাহের আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? বিবাহের পরে আস্তে আস্তে মহব্বত একটু কমে। সন্তানও মা বাবার প্রতি কেয়ারফুল, তার প্রতি একটু দেখাশোনা করার মানসিকতা কমে কি কমে না? কারণ সন্তানের যখন আবার সন্তান হয় তখন মা বাবা তো বৃদ্ধ হইলে মাশাআল্লাহ ওই এক সাইডের কোনায় থাকে। বাস্তব কথা, আমরা আলেম হয়ে অনেক সময় কোরআনের আয়াত ভুলে যাই। কোরআন বলতেছে ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মা বাপকে ধমক দিয়ে কথা বলবা না। উফি ওয়ালা তানহারহুমা, তোমরা এমন কথা বলবা না যেই কথার কারণে মা বাপ উফ কষ্ট পায়। এটা খুব মারাত্মক এক কবিরা গুনাহ। আল্লাহ তাআলার সাথে শিরিক করার পরের গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে অবাধ্য সন্তান। তো ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম, সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা মা বাবার অনেক বেশি থাকে। সেই সন্তান যখন মা বাবাকে কষ্ট দেয়, সেই কষ্টটা তার বুক ছিঁড়ে যায়। এই জন্য নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পয়গম্বর বলেন মার পদতলি হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মার পদতলি কি? সন্তানের জান্নাত। তো যাই হোক, ওই সন্তান, যেই সন্তানের প্রতি মা বাবার সবচেয়ে বেশি ভালোবাসা থাকে, সেই সন্তান দেনেওয়ালার মালিক একমাত্র কে? দুনিয়ার কেউ দিতে পারবে না। আমি অন্যদিকে চলে যাচ্ছি। বলতেছিলাম আমানতু বিল্লাহ, প্রথমে ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, দুই নম্বরে ঈমান আনলাম ফেরেশতাদের উপরে। ফেরেশতাদের সংখ্যা কত? কোরআন বলে লা ইয়ালামু জুনুদা রাব্বিহি ইল্লাল্লাহ। হে পয়গম্বর, আপনার রবের সেনাবাহিনী, আপনার রবের সৃষ্টি নূরের তৈরি ফেরেশতাদের সংখ্যা কেউ জানে না, কেউ জানে না। পয়গম্বর বলে আত্তাতিস সামা, আকাশ ফেরেশতাদের ভরে ফরফর আওয়াজ করে। সুবহানাল্লাহ। আমি বয়ান করতেছি আপনারা সামনে, মাঝখানে ফাঁকা আছে না নাই? আরে বলেন আছে না নাই? আছে। কিন্তু নবীজি বলেন 4 আঙ্গুল জায়গা ফাঁকা নাই,
যেখানে ফেরেশতারা সেজদা দেয় নাই। সুবহানাল্লাহ। নৌকা ছিলেন না? নৌকা ডুবছে কিনা এখন? আরে নৌকার মাঝি বাংলাদেশে আছে না গেছে? আরে কথা কই না কেউ? 17 বছর জুলুম করে নাই? করছে কিনা? আরে পৃথিবীর ইতিহাস সাক্ষী, ফেরাউন 400 বছর ক্ষমতা পরিচালনা করেছে। 400 বছর পরে দুনিয়ার পতন হয়েছে। আল্লাহ তাআলা তাকে লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করেছেন। নমরুদ রাজত্ব করেছে। নেংরা একটা মশা, যার পাওয়ার ছিল না, নাক দিয়ে প্রবেশ করে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নেংরা মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। এ থেকে শিক্ষা হলো, দুনিয়ার যত স্বৈর শাসক আসবে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি তারা অবস্থান গ্রহণ করে, দুনিয়ায় তারা টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটাই প্রমাণ। মনে করছিল আমরা সারা জীবন থেকে যাব, 17 বছরও টিকে নাই। সকল ক্ষমতার মালিককে, আরো জোরে বলেন। আর আমাদেরকে গণতন্ত্র শিখায় সকল ক্ষমতার মালিক হইল জনগণ। নাউজুবিল্লাহ কইতেন না? ক্ষমতা দেয় কে? ও তো ইজ্জু মান তাশা ও তো যিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ইজ্জত দেন, জিল্লতি দেন। আমরা আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে টানাটানি করতেছি। তো যাই হোক, ভিন্ন দিকে চলে যাচ্ছি। যেটা বলতে চাচ্ছিলাম, ফেরেশতাদের কথা। ফেরেশতার সংখ্যা এত বেশি। একজন ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। বলেন নাম কি? 4 জন ফেরেশতা বড়। বলেন কয়জন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আর হলো জিবরাইল আলাইহিস সালাম। একজন ফেরেশতা মানে আজরাইল আলাইহিস সালাম। কত পাওয়ার চিন্তা করে দেখেন। পৃথিবীতে 800 কোটিরও মানুষ দুনিয়াতে বসবাস করে। প্রতিদিনেই শত শত মানুষ মারা যাইতেছে কিনা হিসাব করে দেখেন। বাংলাদেশের 64 জেলায় না কোনো না কোনো জেলায় আজকে মানুষের জানাজা হইতেছে। শুধু মানুষ না, আপনি আমি দুনিয়াতে যত আছি, এর চাইতে 1000 কোটি গুণ প্রাণী আল্লাহ তাআলা সমুদ্রে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা মাছের উদাহরণ আপনাকে দেই। আপনার একটা চিংড়ি মাছের কত জাত আছে? গলদা চিংড়ি, কত চিংড়ি, ট্যাংরা মাছের কত জাত আছে। সব প্রাণ আছে না নাই? সব কিছুর প্রাণীর জান কবজ করে কে? আজরাইল আলাইহিস সালাম। সারা দুনিয়ার সব মানুষ, মাখলুক, জীবিত প্রাণীগুলো ওনার কাছে সরিষার দানার চাইতে আরো ছোট হিসেবে সামনে থাকে। আল্লাহ তাআলার অর্ডার হয়, উনি আলি টিপ দেয়, সাথে সাথে জান বেরে। এই যে অ্যাক্সিডেন্ট করে তার রূহ কবজ করে কে? আরে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলার হুকুমে। এই একজন ফেরেশতা কত বড় ফেরেশতা। ওই ফেরেশতা মৃত্যুর সময় যদি আমার নেক না থাকে, সে ভয়ঙ্কর আকৃতিতে আমার সামনে। আজরাইল আলাইহিস সালামকে দেখে অনেকে চক্ষু উল্টে দেয়, প্রস্রাব পায়খানা করে ফেলে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। ইসরাফিল আলাইহিস সালাম 24 আওয়ার্স, 24 ঘন্টা ফুৎকার দেওয়ার জন্য তিনি মাইকের মধ্যে মুখ লাগিয়ে আছেন। আর আল্লাহ তাআলা আরশের দিকে তাকিয়ে আছেন, কখন আল্লাহ ঘোষণা দিবে ফুৎকার দাও। সাথে সাথে ফুৎ দেওয়ার মাধ্যমে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রকম্পিত হয়ে যাবে। ভূমিকম্পের মাধ্যমে দুনিয়ার সব কিছু তুলার মতো উঠতে থাকবে। ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যখন কিয়ামত সংঘটিত হবে, সেই কিয়ামতকে অস্বীকার করার মতো কোনো ব্যক্তি দুনিয়াতে থাকবে না। কুল হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মা সন্তান প্রসব হয়ে যাবে, সে টেরও পাবে। এই কিয়ামত সংঘটিত হয়ে যাবে মিকাইল আলাইহিস সালামের ফুৎকার মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম হইল বৃষ্টির দায়িত্ব। আমার 2 কাঁধে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। তারা কি লেখে? বলেন নেক লেখে কি লেখে না? লেখে। এইগুলো সব হলো ফেরেশতা। ও মালাইকাতাহু। মনে আছে না আপনাদের ওয়াজ? সালাতের কথা বলছিলাম, মনে আসেনি? সালাতের অন্য করতে আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, দুরূদ পড়ে নবীর উপরে। সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতারা উম্মত দুরূদ পড়বে, ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। তাহলে আমরা নবীর উপর দুরূদ পড়তে তৈরি আছি তো? আছি কিনা বলে? সবাই একটু নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अमानत सीनों में है हमारा आसा नहीं मिटाना नमो निशा हमारा बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। হুজুর চলে আসবেন। আমি আপনাদের সামনে খুতবাতে যে হাদিসটা পড়ছি আর যে আয়াতটা পড়ছি সংক্ষিপ্ত দুইটা কথা বলতেছি। আমার আগে ডক্টর মিজানুর রহমান সাহেব যে আয়াতটা পড়েছে সেই আয়াতটা আমি পড়েছি। আমল কয়টা? 5টা। বলেন কয়টা? এই 5 গুণে গুণান্বিত যারা তারাই মূলত বেশি বেশি মসজিদ আবাদ করে, মসজিদ বানায়। সুবহানাল্লাহ বলতেন না? কয় আমল? আমল কয়টা? ইন্নামা ইয়ামুরু মান আমানা বিল্লাহ। প্রথম নম্বর হলো যারা আল্লাহর উপর ঈমান আনে। এতক্ষণ আলোচনা করেছিলাম আমানতু বিল্লাহ, অর্থ আমি ঈমান আনলাম। কার উপরে? জোরে বলেন, আর জোরে বলেন। ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, এই কথা অনুযায়ী আমল করা। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। এইভাবে আল্লাহ বলতেছেন মান আমানা বিল্লাহ, প্রথম নম্বর গুণ যারা আল্লাহর উপর ঈমান আনে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বর গুণ হলো মানুষ মৃত্যুর পর হিন্দুরা ভাবে আগুনে পোড়ায়া ফেললে সে আর উঠবে না, কিন্তু মুসলমান বিশ্বাস করে একজন মানুষ মাত্র দুনিয়া থেকে সে ইন্তিকাল করে। ইন্তিকাল শব্দের অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমরা আগে মাতৃগর্ভে ছিলাম, দুনিয়ার কোনো মানুষ মাতৃগর্ভ ছাড়া আসতে পারে না, সেটা এক জগৎ। আবার দুনিয়ার জগতে আসলাম, দুনিয়ার জগৎ থেকে মৃত্যুর মাধ্যমে আমার ইন্তিকাল হবে, আমার স্থানান্তর হবে, সেটা হবে আখিরাতের জগৎ, পরকালের জগৎ। কিন্তু আজকে দুনিয়ায় আইসা দুনিয়ার মহব্বত, বিবি বাচ্চার মহব্বত, ক্ষমতার মহব্বতে মৃত্যুর কথা স্মরণ হয় না, পরকালের কথা স্মরণ হয় না। আব্দুল্লাহ ইবনে উমর, প্রখ্যাত সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, উনার কাঁধে নবীজি হাত দিলেন। সুবহানাল্লাহ বলেন। কার কাঁধে? আব্দুল্লাহ ইবনে উমর। তিনি সব চাইতে বেশি নবীজির সুন্নত পালন করতেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বয়স শেষ, আবু লুলু নামক ভয়ঙ্কর মুরতাদ কাফের নামাজের ইমামতি করছেন আবু উমর, পিছনের কাতারে মুসল্লি সাইজা মুনাফিক হইয়া হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে ছুরি চালায়। সাথে সাথে তিনি লুটিয়ে পড়েন। তাহলে বোঝা গেল নামাজি বেশে কাফের আছে না নাই? এই কথা বলেন। নরেন্দ্র মোদীর দাড়ি আছে না নাই? নরেন্দ্র মোদীকে যদি সে দুনিয়াতে ক্ষমতা না পাইয়া তার পরিচয় করাইতো, নামও যদি নরেন্দ্র মোদী না থাকতো, সবাই কইতো সবচেয়ে বুজুর্গ লোক। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মুসলমান বেশে, নামাজি বেশে ইসলামের দুশ্মন আছে না নাই? আছে। সমাজে ঝগড়া লাগায়, ফাসাদ লাগায়, কাকে কাকে হিংসা বিদ্বেষ ঢুকানোর চেষ্টা করে।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলো না আমি। আবু লুলু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করে তিনি অসুস্থ হয়ে গেলেন, তাকে হত্যা করা হয়। ওই সময় ওনাকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার পরে নেতৃত্ব দেওয়ার যোগ্য একমাত্র হলো আপনার সন্তান, সুবহানাল্লাহ, অতএব আপনার সন্তানকে ক্ষমতাই দেন। বলছে না, কখনো হতে পারে না, বরং আমি চাই যেই নেতৃত্বের ভার আমার উপরে এসেছে এর কারণে যেন আল্লাহর দরবারে আমি মামলা দায়ের হয়ে জবাবদিহিতা করতে না হয়। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন নারে তাকবীর। তাকবীরে তো আসতে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, শাইখে তুলাপাড়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম নাজিরা বাড়ির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যার জন্য অপেক্ষায় অপেক্ষমান, আমাদের অন্ধ হুজুর কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন এবং আমাদের প্রধান মেহমান যিনি দোয়া করবেন তিনি আমার উস্তাদে মুহতারাম তুলাপাড়া হরসপুর, নাম শুনতেন তো আপনারা? হুজুর অত্যন্ত মুখলিস, বড় আলেম দ্বীন। ওনার কাছে আলহামদুলিল্লাহ আমাদের ইউনিয়নের অনেকে বায়াতবদ্ধ হয়েছেন। কারণ আমি আপনি চাইলেও অনেক সময় গুনাহ থেকে বাঁচতে পারবো না, কোনো না কোনো রাহবার আপনার লাগবেই। আপনি যদি রাহবার ছাড়া চলেন তাহলে গুমরাহ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি জমিনে এই যে এখন মানুষ যদি গরু ছাইড়া দেয়, গরু হারায় কি হারায় না? হারানোর মূল কারণ কি? তার গলায় কোনো রশিও থাকে না, বা সে নতুন, এই জন্য সে হারিয়ে যায়। আবার যদি তাকে আপনি লাগাম টেনে না ধরেন, এই যে কিছুদিন পরে আমরা ধান রোপণ করব, চারা সবুজ শ্যামল হয়ে ফুটবে, তাহলে ধান ক্ষেত খাওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি লাগাম থাকে তাহলে সেই সম্ভাবনাটা থাকে না। ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে শয়তান গুমরা করার জন্য 24 ঘন্টা লেগে আছে। কয়টা শত্রু? দুইটা। দুনিয়াতে বালেগ হওয়ার পরে আরো একটা হয়। একটা হলো শয়তান, আর একটা হলো নফসে আম্মারা, আপনার আমার মন। এই নফস অনেক প্রকার, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, হ্যাঁ, নফসে আম্মারা। যেটা নফসে আম্মারা আপনাকে আমাকে ধোঁকা দিয়ে গুনার কাজ করায়, ওই জিনিস যেন আপনাকে আমাকে ধরতে না পারে, আর শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আমি বাঁচতে পারি। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা কথা বলা, মানুষের উপর অন্যায় করা, জুলুম করা, মা বাবার অবাধ্য হওয়া, যত গভীরা গুনাহ আর সগীরা গুনাহ আছে, এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে একজন না একজনের কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ তার হাতে বায়াতবদ্ধ হয়ে তার কথা অনুযায়ী তিনি আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে চালাবেন সেভাবে চলার জন্য বায়াতবদ্ধ হওয়ার নাম হইল পীর। পীর হইল ফার্সি শব্দ, অর্থ হইল পথ প্রদর্শক, যে আপনাকে রাস্তা দেখাবে। কোন রাস্তা? জাহান্নামের পথ থেকে সরাইয়া জান্নাতের পথের রাস্তা দেখাবে। বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? সে কোরআন হাদিস যেভাবে আছে সেভাবে। পীরে নিজেই যদি পর্দা না করে, আছে না নাই? আরে কথা কোন, আছে না নাই? বেগানা নারীর সাথে উঠা বসা হয়, তাহলে সে মানুষের আত্মা কি পরিশুদ্ধ করবে? তো আলহামদুলিল্লাহ হুজুর আমাদের সামনে চলে আসছে, আমরা দোয়া করে যাইবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন যাবো তো ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম আমল কয়টা জুড়ে বলেন, মনে আছেন আপনাদের? 1 নম্বর হচ্ছে ঈমান আনা কার উপরে? আর জুড়ে বলেন ইন্নামা ইয়া'মুরু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বর হলো আখিরাতের উপরে ঈমান আনা। আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম, মনে আছে তো সবার ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, আপনার পরে আপনার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে রাষ্ট্র ক্ষমতায় বসান। আব্দুল্লাহ ইবনে উমরের ব্যাপারে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, কখনো হতে পারে না। কিয়ামতের ময়দানে আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর, অর্ধ পৃথিবীর শাসক ছিলে তুমি,
তোমার রাজ্যে একটা কুকুর অথবা বিড়াল অনাহারে মারা গিয়েছে, এই জন্য যদি আমাকে ধরে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য আমি ওমর চাই না আমি যেই ক্ষমতা পাইয়া আমি আল্লাহর সাথে কোনো না কোনো অন্যায় করে ফেলেছি কিনা, আমি ক্ষমতা পাইয়া শাসনের লাঠি জুলুমের মাধ্যমে অন্যের উপর হস্তক্ষেপ করেছি কিনা, আল্লাহর কাঠগড়া আমাকে আল্লাহ ধরবেন। আমি ওমর চাই না আমার কোন সন্তান সেই মামলার মোকদ্দমায়, সেই মামলার আসামি হইয়া রব্বে কারিমের কাঠগড়ায় ধারাক। বর্তমান জমানায় যার যত বেশি ক্ষমতাতে বেশি জুলুম করে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা যার জুলুম তত বেশি তার। অথচ দরকার ছিল উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করছেন, আর রাতের সন্ধ্যাবেলা আধারে গিয়ে দেখতেন কার ঘরে খাবার নাই, আটার বস্তা নিজের কাঁধে নিয়ে ঘরে ঘরে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলতেন না? এই ইতিহাস আপনারা জানেন। চাটার উপর শুয়ে থাকতেন। এই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হলেন উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান। এই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত রেখা নবীজি একটা কথা বলছেন। এই কথাটা বলে আমি শেষের দিকে চলে যাব। আব্দুল্লাহ ইবনে উমরকে নবীজি বলেন, قال عبد الله بن عمر أخذ رسول الله صلى الله عليه وسلم على منكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر في سبيل। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রেখে বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুন ফি সাবিল। দুনিয়ার বুকে তুমি এমন ভাবে জীবন যাপন করো কেমন যেন তুমি একজন মুসাফির। মুসাফির যেমন যাইতে রাস্তার মধ্যে বিরতি 2 ঘন্টা 100 ঘন্টা 5 দিন 100 বছর থাকার নিয়ত করে না, সামান্য একটু বিরতি করে বাসায় চলে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়া হলো মুসাফির খানা। আমরা এখান থেকে আখিরাতের জন্য তৈরি হইতে হবে। এই দুনিয়ায় আইসা আমাকে দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না, বরং আখিরাতের ফিকির করতে হবে। বলতেছিলাম মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বর হলো আখিরাতের উপর ঈমান আনান। বলেন নারে তাকবীর। অন্ধ হুজুরের আগমন, অন্ধ হুজুরের আগমন। হুজুর চলে আসছে ইনশাআল্লাহ। আমরা যেই 5টা আমলের কথা, যে 5টা আমলের কথা আমাদের ডক্টর মিজানুর রহমান সাহেব বলেছিলেন, 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনা। এরপরে ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা। এই 5 গুণের গুণান্বিত হলে তারা মসজিদ আবাদ করে। সুবহানাল্লাহ বলেন। আর একটা মসজিদ বানায় দেওয়া, একটা ইট আপনার অর্থের বিনিময়ে মসজিদে লেগেছে, নবীজি বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, বালু সিমেন্ট হবে, মেকশে আম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা একটা ঘর বানায় দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি দিলেন 10 টাকার একটা ইট, আর আল্লাহ তাআলা আপনার জন্য স্বর্ণের ইট দিয়ে জান্নাতে ঘর বানায় দেন। একটা স্বর্ণের ইটের দাম কত টাকা? 1 ভরি স্বর্ণের দাম এখন কত? 1,90,000 টাকা। চিন্তা করে দেখেন, একটা মিনিমাম 2 থেকে 2.5 কেজি হয়ে যায়, তাহলে 2-2.5 কেজি স্বর্ণের দাম কত বেশি। সুবহানাল্লাহ বলতেন না? আর 1 ভরি কত গ্রাম জানেননি? 11.13 গ্রাম। তার মানে 100 গ্রামও না, এর 9 ভাগের 1 ভাগের মূল্যই হইল 1000 গ্রামে কি হয়? 1 কেজি হয়। আর 11 গ্রামে আপনার হইতেছে 1,90,000 টাকা। এখন আপনি গুণ করে দেন কত কোটি কোটি টাকা দিয়ে আপনার জন্য জান্নাতে ঘর বানাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঘরে যাওয়ার তৌফিক দান করে। বলুন আমিন। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই হাত উঠায় আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে মসজিদের খাদেম হিসেবে কবুল করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।